নামাজ পড়লে জান্নাত না নামাজ কবুল হলে জান্নাত? বুঝে বলেন, পড়লে জান্নাত না কবুল হলে জান্নাত? যাকাত দিলে, সিয়াম পালন করলে, হজ আদায় করলে, জিকির আজকার কোরআন তেলাওয়াত করলে, এগুলো আদায় করার পর কবুল হলে জান্নাত না কবুল না হলে জান্নাত? কবুল হলে, এটা তো বুঝেছেন। তাহলে আরেকটা জিনিস লাগবে, কবুল। তার মানে একটা ইবাদতের সাথে দুইটা জিনিস লাগবে। এক, ইবাদত, কর্ম লাগবে, ইবাদত লাগবে। ইবাদত কবুল হতে দুইটা শর্ত লাগে। এক, ইবাদতের মধ্যে ইখলাস লাগে। দুই, ইবাদতটা রাসূলের পদ্ধতিতে হতে হয়। ইবাদতে যদি ইখলাস না থাকে ইবাদত কবুল হয় না। ইবাদতে যদি রাসূলের পদ্ধতি না থাকে ইবাদত কবুল হয় না। তার মানে ইবাদত লাগবে, তার সাথে আরেকটা জিনিস লাগবে, ওটা কবুল। আর ইবাদত যখন কবুল হবে তখন আল্লাহ অটোমেটিক রহমত নাজিল করবেন। তার মানে তার সাথে আরেকটা জিনিস লাগবে, ওটা হলো রহমত। ঠিক না? তাহলে ইবাদত লাগবে, কবুল হতে হবে, আর কবুল হলে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবেন। আপনারা রাগ করতেছেন? আলোচনা একটু নতুন ধাঁচের তো, এজন্য একটু কষ্ট হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি চমৎকার বলে ভাবে বলেছিলেন, যেই সালাত তাকে পৃথিবীতে দুনিয়ায় বাঁচাতে পারে না, ওই সালাত মরার পরে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিভাবে? নামাজ পড়ে সুদ খায়। আচ্ছা, আল্লাহ মিথ্যা কথা বলেন? আপনারা কি মনে করেন মিথ্যা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই, অবশ্যই সালাত মানুষকে অশ্লীলতা থেকে, পাপাচার থেকে, গুনার কাজ থেকে তাকে বাঁচিয়ে রাখে। তো লোকটা সালাত আদায় করে, সুদও খায়। লোকটা সালাত আদায় করে, ঘুষও খায়। লোকটা সালাত আদায় করে, গীবাতও করে। লোকটা সালাত আদায় করে, নিন্দাও করে। লোকটা সালাত আদায় করে, মুসলমানকে কষ্ট দেয়। লোকটা সালাত আদায় করে, মুসলমানকে লজ্জা দেয়। তার মানে নামাজও পড়ে, এই পাপগুলোও করে। তার মানে তার নামাজ কবুল হয় নাই। যদি নামাজ কবুল হতো তাহলে সে পাপগুলো থেকে বেঁচে থাকতে পারত। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যেই সালাত তোমাকে দুনিয়ায় বাঁচাতে পারে না ওই সালাত তোমাকে আখেরাতে বাঁচাতে পারবে না।